আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাঠ, কিছু শিশু খেলছিল। সেই মাঠ থেকেই আজকে শুরু হচ্ছে একজন ডাকসু নেতার পদত্যাগের গল্প। সোমবার দুপুরে ফেসবুকে একটা পোস্ট, সেই পোস্টেই পদত্যাগের ঘোষণা দিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি লিখেছেন, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, কারো প্রতি অভিমান থেকে নয়, কারো প্ররোচনাতেও নয়। তার কথায়, যেখানে কাজ করা কঠিন নয়, অসম্ভব, সেখানে পথ ধরে রাখার কোনো মানে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে সিদ্ধান্তটা এলো, এটা এলো কেন? আর এই সময়েই কেন এলো? এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যে ঘটনাটা ঘটেছে সেটা বলি। একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় কয়েকজন শিশুকে কান ধরে উঠবস করানো হচ্ছে। হাতে স্ট্যাম্প নিয়ে শাসিয়ে কান ধরে উঠবস করাচ্ছিলেন এই সর্বমিত্র চাকমা। এই ভিডিওটা ছড়িয়ে পড়ার পরে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে সর্বমিত্র ওই স্ট্যাটাসে লিখেছেন যে এই সময়টা গত মাসের ছিল, তখন চুরি ছিনতাই বেড়ে গিয়েছিল। তার দাবি, তার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু প্রশাসনের এই সব ঘটনায় স্থবিরতা, চুপ করে থাকাটা তার কাছে মনে হয়েছিল যে এই কঠোরতা ছাড়া এই বহিরাগতদের দমন করা সম্ভব নয়, যেহেতু প্রশাসন চুপ করে আছে। তিনি বলেছেন, তার একমাত্র ভাবনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং পদে থাকার সময় তিনি নাকি ক্যাম্পাসে রেজিস্টার্ড রিক্সা, যানবাহন কমানো, নিরাপত্তা বাড়ানোর বিভিন্ন প্রস্তাবও দিয়েছেন। কিন্তু তার অভিযোগ, কেন্দ্রীয় মাঠে সিসি ক্যামেরা পর্যন্ত নেই। নারী শিক্ষার্থীরা হেনস্থার শিকার হচ্ছেন, চুরি হচ্ছে মোবাইল, ব্যাগ, সাইকেল, এসব জিনিস। এদিকে ডিএমসি সংলগ্ন যে দেয়ালটা আছে, সেটার সংস্কারের ফাইল নাকি প্রশাসন থেকে ফিরে এসেছে। আর সেই দেয়ালটা টপকিয়েই এই বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকছে। সব মিলিয়ে তিনি লিখেছেন যে আইনের ঊর্ধ্বে তাকে যেতে হয়েছে এসব আটকানোর জন্য, যা তার ব্যক্তিগত জীবন এবং মানসিক অবস্থাকে বিষিয়ে তুলেছে। তিনি বলেছেন, আর কন্টিনিউ করার সক্ষমতা তার নেই। তবে এখানেই শেষ নয়। এই পদত্যাগের ঘোষণার আগেই আরও বিতর্কে জড়িয়েছিলেন কিন্তু তিনি। গত নভেম্বরে গভীর রাতে লাঠি হাতে একজন বৃদ্ধকে শাসানোর অভিযোগ তার উপরে আছে। যদিও সেই বৃদ্ধ নেশার ব্যবসা করেন, এমনটাও শোনা গিয়েছে। এরপর চাঁদাবাজির অভিযোগ তুলে ছাত্রদল এবং জাতীয় ছাত্র শক্তির নেতাদের নাম প্রকাশ করেছিলেন তিনি। এই অভিযোগ অবশ্য অস্বীকার করে সংবাদ সম্মেলনে এসে নুরুল গনি সগীর তিনি কিন্তু বলেছিলেন যে প্রমাণ দিতে পারলে তিনি নাকি কান ধরে ক্যাম্পাস ছেড়ে যাবেন। আর যদি প্রমাণ দেয়, প্রমাণ যদি না দিতে পারে, তাহলে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। এই অভিযোগ ঘিরে শনিবার রাতে বিক্ষোভও হয়েছিল ক্যাম্পাসে। এদিকে ডাকসুর জিএস এস এম ফরহাদ তিনি বলেছেন যে সর্বমিত্রের সঙ্গে পদত্যাগ নিয়ে তাদের কোনো আলাপই হয়নি। এখনও স্পষ্ট নয় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আবারও একটা বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। নিরাপত্তার নামে কঠোরতা কতটা গ্রহণযোগ্য? আইনের বাইরে গিয়ে ভালো উদ্দেশ্য যদিও থাকে, সেটা কি বৈধ হয়ে যায়? একজন ছাত্র নেতা কোথায় গিয়ে থামা উচিত? আর প্রশাসনের দায়ী বা কতটুকু? এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? পদত্যাগ কি দায় এড়ানোর পথ, নাকি দায়িত্ব নেয়ার একটা ভিন্ন রূপ? দেখুন, নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি, কিন্তু কঠোরতা কখনোই গ্রহণযোগ্য নয়। যখন সেটা আইনসম্মতভাবে হয়, তখনই সেটা গ্রহণযোগ্য। শিশুদেরকে কান ধরে উঠবস করানো আইনগতভাবে গ্রহণযোগ্য না। উদ্দেশ্য যদি ভালোও হয়, তার পদ্ধতিটা যদি ভুল হয়, তাহলে সেটা কখনোই বৈধতা পায় না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আইনের বাইরে গিয়ে কোনো ভালো উদ্দেশ্য বৈধ হয় কিনা সে ব্যাপারে যদি বলি,
না, আইনের বাইরে গিয়ে কোনো উদ্দেশ্যই বৈধ হয় না, কারণ আইন ভাঙার অনুমতি কারো ব্যক্তিগত বিবেচনায় নেই। আজ একজন ভালো উদ্দেশ্যের নামে করলে কাল আরেকজন খারাপ উদ্দেশ্যেও এই একই যুক্তি দেবে। একজন ছাত্রনেতার ঠিক কোথায় গিয়ে থামতে হয় সেই ব্যাপারে যদি বলি, যেখানে আইন শুরু হয় সেখানেই ছাত্রনেতার সীমা। ছাত্রনেতা প্রস্তাব দিতে পারেন, ছাত্রনেতা চাপও সৃষ্টি করতে পারেন, প্রশাসনকে জবাবদিহি করতে বাধ্য করতে পারেন, জবাবদিহিতে আনতে পারেন, কিন্তু শাস্তি দেওয়া বা আইন প্রয়োগ করা এগুলো তার কাজ নয়। প্রশাসনের দায় কতটুকু এই ক্ষেত্রে সেটা যদি বলি, এখানে প্রশাসনের দায়টা বড়। সিসি ক্যামেরা না থাকা, নিরাপত্তা দুর্বল থাকা, বহিরাগত নিয়ন্ত্রণে ব্যর্থতা, সবই প্রশাসনিক ব্যর্থতা। এই শূন্যতার সুযোগেই ব্যক্তিগত উদ্যোগ অতিরিক্ত ক্ষমতা নিতে চায়। আর এই যে তিনি পদত্যাগ করলেন, পদত্যাগকে দায় এড়ানো নাকি দায়িত্ব নেওয়া, এই ব্যাপারে আমি বলবো দুটোই হতে পারে, পরিস্থিতির উপর নির্ভর করে। পদত্যাগ যদি হয় ভুল স্বীকার করে দায় নেওয়ার অংশ হিসেবে, তাহলে সেটা দায়িত্বশীলতা। আর যদি হয় বিতর্ক থেকে সরে যাওয়ার জন্য, তাহলে সেটা দায় এড়ানো। এখানে কোনটা সত্য তা স্পষ্ট হবে তার পরবর্তী আচরণে। শেষ কথা হচ্ছে, এই ঘটনা দেখাচ্ছে ভালো উদ্দেশ্য থাকলেই ভুল পদ্ধতি কখনোই গ্রহণযোগ্য না। একই সঙ্গে প্রশাসনের নিষ্ক্রিয়তা কিভাবে সংকট তৈরি করে সেটাও কিন্তু পরিষ্কার। এখন প্রশ্নটা আপনার দিকে, এই পরিস্থিতিতে আপনি কাকে বেশি দায়ী মনে করছেন, ব্যক্তিকে নাকি এই ব্যবস্থাকে? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।